আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রেসিপি সিঙ্গাড়া। চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। প্রথমে একটা বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চা চামচ নিয়ে নিলাম কালিজিরা, 1 টিস্পুন লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সব উপকরণগুলো আমি হাত দিয়ে এই যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এইভাবে মাখিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিনে সব উপকরণ লেখা আছে, কতটুকু কী পরিমাণ আপনারা দেখে নেবেন। তো এরপরে আমি চলে গেলাম চুলার কাছে। চুলায় একটা কড়াই দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচামরিচটা কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এটাকে ভেজে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মশলা কষিয়ে এইখানে আমি এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো আলুটাকে আমি এইখানে ভেজে নিব। সাথে দিয়ে দিলাম গাজরটাও আমি ছোট ছোট করে আলু গাজর সেম সেম করে আমি কেটে নিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। কষানো শেষ। এখন আমি একটু দিয়ে দেবো পানি দিয়ে আমি এখানে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 5-7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এই যে পানি শুকিয়ে গেছে আর আলু গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু সিঙ্গাড়ার জন্য আলু প্রস্তুত হয়ে গেছে। একটু আমি খুন্তি দিয়ে একটু থেতো করে দিতেছি। এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এটা দিয়ে আমি নেড়ে আমি আলুটাকে নামিয়ে ফেলবো। এটা এখন সিঙ্গাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এদিকে আমি কিন্তু ডোটা 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো ডোটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। ডোটাকে আমি এখন রুটিবেলা পিঁড়ির উপরে নিয়ে ভালো করে মথে আমি লম্বা করে একটু মথে নিলাম। তারপরে আমি কিছু পিস পিস করে লেচি কেটে নিলাম। যে কটা সিঙ্গাড়া বানাবো আমি সেই কটা লেচি কেটে নিলাম। এখন আমি লেচিগুলোকে সিঙ্গাড়ার যে একটা সাইজ হয় সেইভাবে আমি একটু লম্বা করে এই যে বেলে নিব। দেখুন যে কীভাবে বেলতেছি। আমার এই সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু একবারে রেস্টুরেন্টের থেকেও অনেক সুস্বাদু হয়েছে। ঘরে বসে কিন্তু আমরা এইভাবে এই হাইজিন মুক্ত খাবারগুলো আমরা কিন্তু ঘরে বসে করে খেতে পারি অল্প সময়ে এবং হাইজিন মুক্ত। দোকান থেকে যত খাবারই খাই না কেন এটা কিন্তু হাইজিনের একটা বিষয় থাকে, এটা কিন্তু একবারে হাইজিন মুক্ত না। তো আমরা আমার পরিবারকে বা বাচ্চাদের কিন্তু এমন সুন্দর করে আমরা সিঙ্গাড়া, পুরি বা মোগলাই এমন সুন্দর করে করে বানিয়ে দিতে পারি। তো আমি এই যে সিঙ্গাড়ার একটা শেপ দিয়ে নিলাম, ভিতরে আমি আলু দিয়ে। দেখুন এই যে কত সুন্দর করে আমি শেপ দিয়ে নিছি। আমি এখন আর একটা সিঙ্গাড়া তৈরি করব, আপনারা একটু দেখে নেবেন। আমি এই যে সিঙ্গাড়ার এই যে কোনা দিয়ে এখন আমি এই যে আলুর পুরটা এর ভিতরে দিয়ে দিলাম। আমি সাইডে কিন্তু এগুলো পানি লাগিয়ে দিছি। পানি দিয়ে পরে এটার বোটে দিলে লেগে যাবে এই সিঙ্গাড়ার রুটিটা। এই যে দেখুন ঠিক আমি যেভাবে সেমভাবে করতেছি, এই যে একবারে কিন্তু রেস্টুরেন্টের বা হোটেলের যে সিঙ্গাড়া ঠিক সেম শেপ চলে আসছে। তো এইভাবে আমি এক এক করে আমার সিঙ্গাড়াগুলো আমি সব তৈরি করে নিলাম। এদিকে আমি প্যানে তেল দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতেছি যাতে এখানে সিঙ্গাড়াগুলো ডুবু ডুবু করে ভাজা যায়। এই যে যেভাবে রেস্টুরেন্টে ভাজে ঠিক সেম প্রসেসে আমি কিন্তু কাজগুলো করতেছি। তো আপনারাও কিন্তু এভাবে ঘরে বসে এত সুন্দর একটা হাইজিন মুক্ত সিঙ্গাড়া করে নিতে পারেন। এখন আমি মিডিয়াম জালে সিঙ্গাড়াগুলো ভেজে নিব। এই যে এপাশ ওপাশ করে আমি আস্তে আস্তে একটা জালি খুন্তি দিয়ে কিন্তু আমি নেড়ে এই যে সিঙ্গাড়াগুলো লাল করে ভেজে নিলাম। তা আমার সিঙ্গাড়াগুলো কিন্তু ভাজা শেষ। আমি একটা স্ট্রেনারে নিলাম যাতে সিঙ্গাড়ার যে তেলটা আছে সেই তেলটা নিচের থেকে যেন একটা গামলা দিয়েছি নিচে, সেই গামলায় পড়ে যায়। এই যে কত মজার সিঙ্গাড়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম মজার মজার নতুন নতুন ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা পেলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।